আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সবসময় আসি। আসলে আমি আলেম হিসেবে আসি না। আমি আসি, আমি টুকটাক জিনিস শিখি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার মতো একটু কম জানেন তারা একটু শিখলেন। আর আলেমদের জন্য আমার ভিডিও না। আলেমরা অনেক ভালো জানেন, আপনারা অনেক আলহামদুলিল্লাহ জ্ঞানী। আপনাদের জন্য আমার ভিডিও না, আমার ভিডিওটা হলো অল্প শিক্ষিত লোকদের জন্য। এখন আমি বলবো যে জিনিসটা আমি নিয়ে আসি, আমরা যে আলেম বলি, আলেম আলেম কাকে বলে বা আলেম শব্দের অর্থ কী বা আলেমটা কী জিনিস। আসলে আলেম শব্দের আলেমটা হলো এলমটা হলো জ্ঞান, আর আলেম ওইখান থেকে আসছে, এলম থেকে আসছে। এটার অর্থ হলো জ্ঞানী। আলেম শব্দের অর্থটা হলো জ্ঞানী, যিনি অনেক কিছু জানেন, যার ভিতরে জ্ঞান আছে, এবং বিশেষ করে যার ভিতরে যে বিষয় নিয়ে সে গবেষণা করে, যে বিষয়ের জ্ঞান তার মধ্যে বেশি, তাকে সেই বিষয়ে বিশেষজ্ঞ বলা হয়, জ্ঞানী বলা হয়। হ্যাঁ, তো এটাই আমরা বলি। তো এইখানে আলেম শব্দের জ্ঞানী শরীয়তের ভাষায়, আমাদের শরীয়তের ভাষায় আলেম শব্দকে বলা হয় যিনি শরীয়তের গভীর জ্ঞান রাখেন। আমাদের ইসলামী শরীয়তের, ইসলামী, আমরা যাদেরকে ইসলামের ভাষায় যাদেরকে ইসলামী শরীয়তে যাদেরকে আলেম বলি, তারা যে ইসলাম বিষয়ে যারা গভীর জ্ঞান রাখে এবং তারা সেই অনুযায়ী কাজ করে, তাদেরকে বলা হয় আলেম। তারা আল্লাহর ভয়ে সর্বদা সন্ত্রস্ত থাকে। এই ইসলামী আলেমগণ সর্বদাই আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে। দিনই এলম শিক্ষার জন্য জরুরি একটা শর্ত আছে, সেটা হচ্ছে এটা সনদ থাকা দরকার। মানে আপনি ঠিক আছে, দিনই এলম যারা শিখে, মাদ্রাসায় শিক্ষক, যেখানে শিক্ষক, কোনো শিক্ষকের কাছে, তার একটা দিনই এলম শিখার একটা সনদ থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, হ্যাঁ, তার কাছে। এইটা হলো বড় কথা। তো যাই হোক, এরা হলে আলেম তাকেই বলা হয় যে ইসলাম ধর্মের বিষয়ে যিনি জ্ঞান অর্জন করেন এবং যে অধিক জ্ঞানের অধিকারী এবং নিজে সেই জ্ঞান অনুযায়ী আমল করে, তাকে বলা হয় আলেম। আচ্ছা, উলামা কাকে বলে? আলেম উলামা, আমরা দুইটা শব্দ বলি। উলামা তো একটা জিনিস আছে। তো উলামা কাকে বলে? উলামা বলতে সাধারণত শিক্ষিত মুসলমান জনগোষ্ঠী। উলামা বলতে একটা শিক্ষিত জনগোষ্ঠী, মানে আলেম সমাজ, সমস্ত অনেকগুলা আলেম একত্রিত হওয়ার যে একটা সংগঠন আছে বা সমষ্টি আছে, এই সমষ্টিকে বলা হয় উলামা। মানে অনেক বিজ্ঞ আলেম, যাদের মধ্যে দিনী এলম, প্রচুর দিনী এলম তারা অর্জন করছে এবং দিনী এলম তাদের মধ্যে আছে। এই দিনী এলমের আলেম সমষ্টিকে বলা হয় উলামা। আর বিশেষ করে ইসলামিক পণ্ডিতদেরকে বোঝানো হয়। বিশেষ করে এই উলামা কথাটা, যারা ইসলামী বিষয়ে পণ্ডিত, জ্ঞানী, হ্যাঁ, তাদেরকে বলা হয় এই উলামা। যারা ইসলামিক শিক্ষা ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকেন, এদের কাজ হলো ইসলামী শিক্ষা বিষয়ে এবং ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে যারা অবদান রেখে থাকেন, মানে ওনাদের কাছেই যায় এই ফতোয়া নেওয়া হয়, মানে কি পরামর্শ নেওয়া হয়, বুদ্ধি নেওয়া হয়, এবং ওনারা ইসলামী বিষয়গুলোকে পরিচালনা করেন। ইসলামিক যে সময় বিষয়গুলো আছে, কর্মকাণ্ডগুলো আছে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কোনো বিষয়ে তারা যে কর্মকাণ্ড করেন, সেটাকেই বলা হয়, তাদেরকেই বলা হয় উলামা। এটা হলো এরা শরিয়া আইনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মানে আমাদের ইসলামী শরিয়ায় যে সমস্ত আইনগুলো আছে, এই আইনগুলা নিয়ে তারা কাজ করে। ধরেন কোনো একটা ইসলামিক বিষয়ে কেউ একটি সমস্যায় পড়ে গেছে, এখন কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন এই সিদ্ধান্ত কার কাছে নেবে? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন পবিত্র কোরআনে তো আর ওই ব্যাপারে ব্যাখ্যা নেই। তো এখন এটা কী করবে? এই উলামাদের কাছে যাবে, এই যে আলেম উলামা, এই উলামাদের কাছে যাবে। উলামারা এটা বসে একটা সিদ্ধান্ত, মানে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দিবে বা একটা সিদ্ধান্তে উপনীত হবে। এইটা হলো তারা এই কাজগুলা করে। এখন আলেম কারা? আমি তো প্রথমেই বললাম যে আলেম হলো ওরা যে সমস্ত লোক আমাদের ইসলাম ধর্মীয় বিষয়ে জ্ঞানী, এবং তারা এ বিষয়ে মানে সবচেয়ে বড় কথা হলো এই বিষয় নিয়েই তারা গবেষণা করছেন, এই বিষয় নিয়েই তারা লেখাপড়া করছেন এবং এই বিষয়ে তারা জ্ঞান অর্জন করছেন। এই বিষয়ে তারা, এবং শুধু জ্ঞান অর্জন করছেন তাই না, তারা এই বিষয়ে যে জ্ঞান অর্জন করছেন সেটা নিয়ে তারা আমল করেন, এবং তাদের মধ্যে এই আমলের ছাপটাই পাওয়া যায়, যে জ্ঞানের ছাপটাই পাওয়া যায়। তারা যখন আমল করে, সেই আমলের মধ্যে ফুটে ওঠে তার জ্ঞানের প্রতিচ্ছবি। তো এরা হলো আলেম, যে যারা দিনের জ্ঞান অর্জন করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাদেরকে বলা হয় আলেম। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ, তাইলে আমরা আলেম এবং উলামা সম্পর্কে মোটামুটি বুঝলাম। আলেম উলামা শব্দটা আমরা ব্যবহার করি। এখন আমাদের সমাজে আমরা দেখি যে কিছু লোক বড় জুব্বা,
টুপি এবং বেশ মাশাআল্লাহ একজন পরহেজগারি, যে কথাটা আমি আগে ভিডিওতে বলছি যে পরহেজগার কারা, পরহেজগার হলো যে যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহর ভয় নিয়ে অন্তরে পোষণ করে আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে, তারা হলো পরহেজগার। তো আমরা দেখি এরকম পরহেজগার, তো সব এই ড্রেস আলাই কি পরহেজগার? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পবিত্র কোরআনে সতর্ক করে দিয়েছেন যে রাসূল আপনি এখনও কিন্তু বিপদমুক্ত না, আপনার কাছে কিন্তু এখনও মুনাফেক আছে। মুনাফেক আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার চারপাশে মুনাফেক আছে। মুনাফেক কারা? মুনাফেক হলো যে আমাদের লেবাস ধরবে, আমাদের ইসলামী লেবাস ধরবে, সে নামাজও পড়বে, টুপিও মাথায় দিবে, জুব্বাও পরবে, কিন্তু তার সবসময় একটাই কাজ হবে তার ব্যক্তি স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ, তার পারিবারিক স্বার্থ, এই স্বার্থে সে কাজ করবে। কিন্তু বোঝা যাবে না যে সে বোঝাবে না যে সে ইমানদার না। সে এমনভাবে, পবিত্র কোরআনে আল্লাহ বলছে যে সে নামাজেও যাবে তোমাদের সাথে, এমনভাবে নামাজে দাঁড়াবে, মানে এমনভাবে যে সে শীতল হয়ে দাঁড়াবে, তার ভাবের মধ্যে বোঝাবে যে সে একেবারে সবচাইতে আল্লাহ ভীতি লোক, কিন্তু তার কাজকর্মে মানে তার মধ্যে অন্তরের ভিতরে আল্লাহ ভীতি নেই। আলেম সেই ব্যক্তি, উলামা সেই ব্যক্তি যে মিথ্যা বলবে না, অহংকার করবে না, গীবত করবে না, কারো সমালোচনা করবে না, মানে সোজা কথা আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে। আল্লাহ যা নিষেধ করছে সেটা সে করবে না, আল্লাহ যা বলছে সে সেটা করবে। আর মুনাফেক কি জানেন? মুনাফেক হলো যখন সে আলেম উলামাদের সাথে থাকবে, মুসলমানের সাথে থাকবে, সে বোঝাবে যে সে মুসলমান এবং আলেম উলামা, আবার যখনই সে দূরে সরে যাবে তার স্বার্থ অনুযায়ী কাজ করবে। মানে সে হিংসা করতে দ্বিধা করবে, মানে সে মিথ্যা বলবে, অহংকার করবে, হিংসা করবে, গীবত করবে, সমালোচনা করবে, এবং কি কোনো মুসলিম ভাইকে সে মাইরে ফেলতে দ্বিধা করবে না তার নিজের স্বার্থের জন্য। তো আমরা সেই লেবাস দেখলেই, পাঞ্জাবি পায়জামা, টুপি, তারপরে আপনার এই পাগড়ি দেখলেই আমরা তাকে আলেম বলবো না, তাকে উলামা বলবো না। যদি তার ভিতরে আমাদের পরীক্ষা করে যদি আমরা তার ভিতরে সেই গুণগুলো না পাই, আল্লাহর ভীতি যদি তার ভিতরে না থাকে, তাকে কোনো মতে আলেম বলা যাবে না, তার উপর বিশ্বাস করা যাবে না, সে কিন্তু বিশ্বাসঘাতক, সে কিন্তু মুনাফিক। মুনাফিক হলো সবচেয়ে ক্ষতিকারক। আপনি একটা মুশরিককে আপনি বিশ্বাস করতে পারেন, বলে কেন বিশ্বাস করতে পারেন? যে মুশরিক বিশ্বাস করি, মুশরিক কিন্তু মুনাফিক নেই, সে আমার ক্ষতি করতে চাচ্ছে না, আমার ক্ষতি হোক এই ধরনের মনে কোনো পোষণ করতে চাচ্ছে না। তার একটাই কথা, সে আল্লাহকে বিশ্বাস করে না, তার একটাই কথা, সে আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে সে বিশ্বাস করে না, তার মতো সে তার ধর্ম সে পালন করে, কিন্তু আমি ক্ষতিতে পড়ি, আমি বিপদে পড়ি, এটা সে চায় না। কিন্তু মুনাফিক কী করে জানেন? সে আমার লেবাস ধরে আমার করে সে আমি ক্ষতিগ্রস্ত হই, আমাকে ক্ষতি করতে তার দ্বিধা হবে না। কিন্তু মুশরিক কখনো এই কাজ করবে না। হ্যাঁ, ওই মুশরিককে বিশ্বাস করে, ওই মুশরিক কখনো এরকম হতে পারে, সেই মুশরিক তওবা করে আমাদের ইসলাম গ্রহণ করতে পারে, সে ইমানদার হতে পারে, মুমিন হতে পারে, সে মুত্তাকি হতে পারে। কিন্তু এই যে মুনাফিক, এ তো কখনোই হবে না, এ কখনোই হবে না। কেননা ওই জ্বালাইছে যে কী নামাজ, কি নামাজ পড়ে, ওর ভিতরে বিশ্বাস নাই, ওর ভিতরে আন্তরিকতা নাই, আল্লাহর ভীতি নাই। সে টুপিও মাথায় দিছে, সে ভাবতেছি আমি মুত্তাকি, সে ভাবতেছি আমি ইমানদার, সে ভাবতেছি আমি মুমিন, আসলে কিন্তু না। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহ ভীতি না থাকবে, যে কোনো অন্যায় কাজ, যে কোনো আল্লাহর মানে হুকুমের বাইরে কাজ করতে যাবে, ধাক্কা মারবে হৃদয়ের মধ্যে, আমি এটা কেন এটা করতে পারবো না, হাই আল্লাহ বেজার হবো, আল্লাহ বেজার হবো, এরকম অন্তরে ধাক্কা মারবো এবং সে ওখান থেকে বিরত হবো। সে হলো ইমানদার, সে হলো মুত্তাকি, সে হলো মুমিন। তো আর যদি সেটা না হয়, ওটা আলেমও না, মুত্তাকিও না, উলামাও না, যদি তার মনের মধ্যে ধাক্কা না মারে। একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকি, একজন আলেম, একজন উলামা, একজন ইমানদার কখনো আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে পারে না। যখনই করতে যাবে তার অন্তরে ধাক্কা মারবে, সেই কাজটা থেমে যাবে, ওইখানেই থেমে যাবে, আর করবে না। কিন্তু আর কিছু লোক দেখবেন সে থামে না, সে তো থামেই না, আরও অধিক গতিতে সে আগায়। সে আলেমও না, উলামও না, ইমানদারও না, মুমিনও না, মুসলিমও না। অতএব তার থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।